হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, ট্রেড লাইসেন্স এমন একটি ডকুমেন্ট, যে ডকুমেন্টটি কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগে। ছোট থেকে বড় যত ব্যবসাই করা হোক না কেন, সেটি চায়ের দোকানে হোক বা অন্য কোনো ব্যবসা, তো ছোট থেকে বড় প্রতিটি ব্যবসাতেই কিন্তু ট্রেড লাইসেন্স খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটি আবেদন করার জন্য দুটি পোর্টাল আছে, একটি হলো শিল্পসাথী পোর্টাল, আরেকটি হচ্ছে ই ডিস্ট্রিক্টের মাধ্যমে। তো আজকে আমি ই ডিস্ট্রিক্ট 2.0 থেকেই ট্রেড লাইসেন্সটি আবেদন করব, কিন্তু আমি শিল্পসাথী পোর্টালও খুলেছিলাম আবেদন করার জন্য, কিন্তু ওখানে দেখছি কিছু টেকনিক্যাল এরর চলে আসছে, অর্থাৎ ওয়েবসাইটটি আপডেটের কারণে। তো আজ আমি 2.0তেই তোমাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ বাড়িতে বসে ট্রেড লাইসেন্স তোমরা আবেদন করতে পারবে। তো আশা রাখছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, তো তোমরা নির্ভয়ে হাতের মোবাইল অথবা ডেস্কটপের মাধ্যমে কিন্তু বাড়িতে বসে ট্রেড লাইসেন্সটি আবেদন করতে পারবে। আবেদন করার জন্য ই ডিস্ট্রিক্ট 2.0 এটি লগ ইন করতে হবে। তো লগ ইন করে নিচ্ছি, তারপর তোমাদেরকে আমি পরের স্টেপ বলছি। তো বন্ধুরা, ই ডিস্ট্রিক্ট 2.0 লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে। আসার পর তোমরা এখান থেকে সার্ভিসেস যে অপশনটি আছে এটি তোমরা চুজ করে নেবে। তারপর দেখতে পাচ্ছ বাঁদিকে অনেকগুলি ফিল্টারের অপশন আছে, তো এখান থেকে আমরা লাইসেন্স নিয়ে নেব। লাইসেন্স নেওয়ার পর দেখতে পাচ্ছ উপরে একটি অপশন আছে ইস্যুস অফ ট্রেড লাইসেন্স, সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট ইন মিউনিসিপ্যাল এরিয়া। তো এই অপশনটিতে আমরা এখন ক্লিক করব। বন্ধুরা, ট্রেড লাইসেন্সের সিস্টেমটি কিন্তু এখনও অবধি পুরনো যে ভার্সন সেখানে রাখা আছে, নতুন ভার্সানে কিন্তু আপডেট এখনও অবধি করেনি। তো আমরা এখন পুরনো ভার্সানে কিন্তু আমাদেরকে পেজটিকে রিডাইরেক্ট করে দিয়েছে। তো এখন আমরা এই যে পুরনো ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি থেকেই ট্রেড লাইসেন্সটি আবেদন করব। তো তার জন্য কি করতে হবে, দেখতে পাচ্ছ এখানে যে অপশনটি আছে ডিপার্টমেন্ট লেখা, ডিপার্টমেন্টের নিচে দেখো লেখা আছে ইউডি অ্যান্ড MA, এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পারবে নিচে একটি অপশন আছে ইস্যুস অফ ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যাল এরিয়াস, এই অপশনটিতে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করার পরে এখানে বলে দিয়েছে যে কি কি ডকুমেন্ট লাগবে। তো বন্ধুরা, এক কথায় বলছি, এখানে দুটি ডকুমেন্ট লাগবে। একটি হলো যে আবেদন করছে তার ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, এই চারটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট, এবং আর দ্বিতীয় যে ডকুমেন্টটি লাগছে সেটি হচ্ছে রিসেন্ট অর্থাৎ কারেন্ট ইয়ারের যে মিউনিসিপ্যালিটি ট্যাক্সের রসিদটি আছে সেটি তোমরা দিয়ে দিতে পারো। তো এই হলো দুটি ডকুমেন্ট, যে ডকুমেন্টের মাধ্যমে আমি ট্রেড লাইসেন্সটি আবেদন করব। কি করতে হবে এরপরে, এই যে দেখতে পাচ্ছ টিক মার্ক দেওয়ার যে অপশনটি, সেই অপশনটি আছে, এখানে টিক দেবে। টিক দেওয়ার পরে এখানে আছে অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাই ক্লিক। এবার কিন্তু বন্ধুরা এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন। এখানে কি করবে, যার আবেদন করছো তার সিলেকশন এখান থেকে চুজ করে নেবে, সে মিস্টার মিসেস যা হবে এখান থেকে চুজ করবে। তার ফার্স্ট নেমটি এখানে লিখে দেবে, যদি মিডিল নেম থাকে এখানে লিখবে, লাস্ট নেম এখানে লিখবে। এখানে ডেট অফ বার্থ লিখে দেবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এখানে লিখবে, বয়স অটোমেটিক এখানে শো করবে। আর এখানে তোমরা মেল না ফিমেল এখান থেকে চুজ করে নেবে। ডেট অফ অ্যাপ্লিকেশন, যে তারিখে তোমরা আবেদন করছো, অর্থাৎ আমি আজকে 17 তারিখ আবেদন করছি, তো ডেটটি এখানে এবং সময় এখানে অটোমেটিক চলে আসবে। এখান থেকে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটি লিখে দেবে, ইমেল নাম্বার, এবং এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার লিখে দেবে। নিচে আছে অ্যাড্রেস অফ বিজনেস অথবা এস্টাবলিশমেন্ট অথবা ট্রেড, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের যে অ্যাড্রেসটি আছে, অর্থাৎ তোমাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখান থেকে লিখে দেবে, অর্থাৎ এখানে ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট অবস্থায় পাবে। তারপর এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবে। তো আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আবেদন করব, তো এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটি এখান থেকে নিয়ে নিতে হবে। তারপর সাব ডিভিশন, তোমাদের যে সাব ডিভিশন সেটা এখান থেকে নিয়ে নেবে। তারপরে তুমি শহরে না গ্রামে থাকো সেটা এখান থেকে চুজ করে নেবে। তো আমি যেহেতু শহরের থেকে আবেদন করব, তো এখান থেকে আরবান আমি চুজ করে নিয়েছি। তারপর এখান থেকে পৌরসভা, কর্পোরেশন, NSC না ডেভেলপমেন্ট অথরিটি যেটি হবে এখান থেকে তোমরা চুজ করে নেবে। তো আমার এটি হচ্ছে পৌরসভা এলাকা, তো আমি মিউনিসিপ্যালিটি চুজ করে নিয়েছি। তারপর এখানে আছে হচ্ছে ব্লক, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, নেম, তো নেম এখানে যেটি হবে সেই হিসেবে তোমরা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমাদের ওয়ার্ড, কত নম্বর ওয়ার্ড, যেহেতু আমি শহর চুজ করেছি তো শহরে ওয়ার্ড হয়, তো ওয়ার্ড আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তারপর এখানে পুলিশ স্টেশন, এখানে তোমাদের অ্যাড্রেসটি লিখে দেবে, আর এখানে পিনকোড। সব কিছু লেখা হয়ে গেলে তোমরা এখান থেকে করে দেবে এটিকে সেভ অ্যান্ড নেক্সট।
নেক্সট করার পরে এবার আছে হলো কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে আবেদন করছে তার কমিউনিকেশন অ্যাড্রেস। তো আমার ক্ষেত্রে পূর্বে যে ট্রেড বিজনেসের যে অ্যাড্রেসটি লিখলাম আগের পেজে, সেই অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সব এক আছে। তো সেই ক্ষেত্রে আমি এই যে টিক বক্স আছে, এই টিক বক্সে টিক করে দিয়েছি। তো সেইখানকার অ্যাড্রেসটি অটোমেটিক এই ঘরে ফিল হয়ে গেছে। তো তোমাদের ক্ষেত্রে যদি কোনো অন্য অ্যাড্রেস থাকে তো তোমরা কিন্তু এই টিক বক্সে টিক না দিয়েও এখানে অ্যাড্রেসটি ফিল করতে পারো। তো যেহেতু আমার ক্ষেত্রে এখানে একটি মাত্র অ্যাড্রেস, তো সেই ক্ষেত্রে আমি সেই অ্যাড্রেসটি এখানে রাখছি, কোনো পরিবর্তন করছি না। এরপরে আছে ডিটেলস অফ বিজনেস, অর্থাৎ তুমি যে বিজনেসটি করছো তার ডিটেলস এখানে এখন ফিল করতে হবে। তো এখানে কি বলছে, নেম অফ ফার্ম অথবা কোম্পানি। এখান থেকে তোমাদের বিজনেসের যে নাম, সেই নামটি দিয়ে দিতে পারো, অথবা অনেকের বিজনেসে সেই ব্যক্তিরই নাম থাকে, তো সেই ব্যক্তির নাম অথবা বিজনেসের যে নাম অথবা অর্থাৎ তোমাদের সংস্থার যে নাম, সেই নামটি তোমরা এখানে লিখবে। তারপরে আছে হলো ক্যাটাগরি। তো এখান থেকে তোমাদের বিজনেস অনুযায়ী তোমরা যেই কাজটি করছো তার ক্যাটাগরি এখান থেকে চুজ করে নেবে। তো এই লিস্টের মধ্যে যদি তোমাদের ক্যাটাগরি না পাও, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে আরেকটি অপশন আছে আদার্স এন্টারপ্রাইজ। তো এই আদার্স এন্টারপ্রাইজে ক্লিক করবে। তারপরে আছে হলো এক্সপেক্টেড ডেট অফ কনসেন্টমেন্ট বিজনেস, অর্থাৎ তোমাদের বিজনেস শুরু করার আনুমানিক যে ডেট কবে থেকে। তো আমি যে যার আবেদন করছি তারটাই হলো যে 1 জানুয়ারি থেকে শুরু করেছে, তো আমি 1 জানুয়ারি থেকে সিলেক্ট করে নিচ্ছি। অ্যানুয়াল ফিস আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, এটি হলো অটোমেটিক চলে আসবে। তো কিভাবে আসবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিছু করতে হবে না। তারপরে কি আছে, নেচার অফ ট্রেড অথবা প্রফেশন অথবা কলিং। তো নেচার অফ ট্রেড বলতে বন্ধুরা তোমরা যে ধরনের বিজনেস করছো সেই বিজনেসটি এবার এখান থেকে চুজ করতে হবে। তো উপরে তো ক্যাটাগরি দিয়ে দিয়েছি, এখানে আদার্স এন্টারপ্রাইজ। তো যদি তোমাদের এখানে থেকে থাকে অন্য কিছু, অনেকের বিউটি ক্লিনিক থাকে, বিউটি শপ বা সেলুন থাকে, তো সেই হিসাবে এখান থেকে চুজ করে যদি থাকলো, না থাকলে আদার এন্টারপ্রাইজ এই অপশনটিতে ক্লিক করবে। যদি বললাম ক্লিক করলে এবার চলে আসবে নেচার বলতে তোমাদের বিজনেসটি কী ধরনের। তো আমি যার আবেদন করছি তার হচ্ছে একটি সাইবার ক্যাফে আছে, তো তার জন্য এখান থেকে আমাকে সেই টাইপের একটি অপশন চুজ করতে হবে। তো এখান থেকে আমি জেরক্স নিয়ে নিচ্ছি, কারণ সাইবার ক্যাফেতে মূল বিজনেস জেরক্স একটা আছে, তো জেরক্স নিয়ে নিচ্ছি। তো এখানে জেরক্স শপ আছে, জেরক্স সেন্টার আছে, তো আমি এখান থেকে জেরক্স শপ অথবা জেরক্স সেন্টার, তো জেরক্স সেন্টার নিয়ে নিচ্ছি। জেরক্স সেন্টার চুজ করার পর এখানে চলে আসবে পরে লাইসেন্স অ্যাপ্লাইড ফর ইয়ার্স, অর্থাৎ কত দিনের জন্য আবেদন করছো। তো এখানে ক্লিক করা মাত্র দেখতে পারবে দুটি অপশন, 1 বছর অথবা 3 বছর। পৌরসভা এলাকার জন্য 1 বছর অথবা 3 বছর, এই দুটি বছরের জন্য কাজ হয়। তো আমি 1 বছরের জন্য নেব। তো এখান থেকে 1 সিলেক্ট করে নিচ্ছি। 1 সিলেক্ট করা মাত্রই কিন্তু, অর্থাৎ 1 বছরের জন্য যেহেতু আমি লাইসেন্সটি বানাবো, তো দেখতে পাচ্ছ অ্যানুয়াল ফিস এবং অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে, এখানে কিন্তু কোনো কিছু করতে হয়নি। আর এই লাইসেন্সের ভ্যালিড থাকবে হলো 16/1/2025 অবধি। যেহেতু আমি আজকে 17 তারিখ আবেদন করছি, তো 1 বছর 16/1/2025 হয়ে গেল। তার নিচে আছে হলো ডিটেলস অফ ওনার, অর্থাৎ যে আবেদন করছে তার ডিটেলস এখানে ফিল করতে হবে। তো এখানে কি বলেছে, যার আবেদন করছো সে প্রোপাইটার, পার্টনার, ডাইরেক্টর, অর্থাৎ তার ব্যবসার সে কোন পদে আছে। তো যে আবেদন করছে সে প্রোপাইটারে আছে, তো প্রোপাইটার এখান থেকে নিয়ে নেব। এখানে নাম লিখতে হবে, এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার, এখানে ইমেল, এখানে অ্যাড্রেস লিখে এই যে অ্যাড বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে যখনই ক্লিক করবে দেখতে পাবে তোমাদের উপরে লেখা সমস্ত তথ্যগুলি কিন্তু নিচে চলে আসবে, এরকমভাবে নিচে চলে আসবে। তো এবার কি করবে, এখান থেকে এই যে টিক দেওয়ার জায়গাটি আছে আই অ্যাকসেপ্ট, এই টিক বক্সে ক্লিক করবে। টিক বক্সে ক্লিক করা মাত্র এখান থেকে করে দেবে সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যান্ড নেক্সট করলে দেখতে পারবে তোমাদের টোটাল ফিস 410 টাকা, অর্থাৎ যে অ্যামাউন্টটি বললাম এখানে অটোমেটিক অ্যাপ্লিকেশন ফিস এবং অ্যাপ্লিকেশন যে চার্জ এই দুটো মিলে কিন্তু 410 টাকা সেটি এখানে শো করছে। এবার এখান থেকে করতে হবে ওকে। এবার তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশনের টোটাল যে পেজগুলি তোমরা ফিল আপ করলে তার তথ্য এইভাবে চলে আসবে, অর্থাৎ প্রিভিউ করার জন্য। তো সব কিছু আগে ভালোভাবে তোমরা মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা কি করবে, এই দেখতে পাচ্ছ বাঁদিকে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট। তো এখান থেকে সেই তোমাদের যে ডকুমেন্টগুলো বললাম যে আবেদন করছে তার আধার কার্ড এবং কারেন্ট মিউনিসিপ্যালিটি ট্যাক্সের যে রসিদ, সেই রসিদটি তোমরা তোমাদের কাছে সেভ করে রাখবে 2 MBর মধ্যে, সেটি জেপিজি হোক বা পিডিএফ হোক, যে কোনো ফরম্যাটে চলবে, 2 MBর মধ্যে সেভ করে রাখবে। আর যদি কোনো কারণবশত কোনো লিখতে গিয়ে ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে আবার অ্যাপ্লিকেশনটিকে এডিট করতে পারবে। দেখতে পাচ্ছ লেখা আছে এডিট অ্যাপ্লিকেশন। তো আমার ক্ষেত্রে সব ঠিকঠাক আছে। আমি এখন এখান থেকে কি করব, যে আধার কার্ড এবং মিউনিসিপ্যালিটি ট্যাক্সের রসিদ সেটি অ্যাটাচ করব। তার জন্য অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে নিচ্ছি।
ডকুমেন্ট আপলোড করার জন্য এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে। দেখতে পাচ্ছ জেপিজি, জেপিইজি, পিডিএফ সব তিনটি পদ্ধতিতেই কিন্তু ডকুমেন্টটি আপলোড হবে। তো বন্ধুরা আমার কিন্তু এখানে যে ডকুমেন্ট দুটো আধার কার্ড এবং মিউনিসিপ্যালিটি ট্যাক্সের কারেন্ট রসিদ এই দুটো কিন্তু আপলোড হয়ে গেছে। তো এবার এখান থেকে করবে হলো সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যান্ড নেক্সট যখনই করবো তোমাদের কাছে আবার সেম আগের মতনই পেজ খুলে আসবে, একবার দেখে নিতে পারো। আর যে ডকুমেন্ট দুটো আমরা আপলোড করলাম সেটা কিন্তু এখানে শো করছে, অর্থাৎ আমার পি ট্যাক্সের রসিদটি এখানে পিডিএফে সেভ করেছি, তো এখানে পিডিএফে শো করছে, এবং আধার কার্ডটি জেপিজি ফরম্যাটে ছিল তার জন্য কিন্তু এখানে জেপিইজি ফরম্যাটে শো করছে। এবার কি করব, আমরা এখান থেকে এই ফাইলটিকে করে দেব সাবমিট। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার যে ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। তো তোমরা চাইলে এখান থেকে এটিকে প্রিন্ট করে নিতে পারো, অর্থাৎ এই অ্যাকনোলেজমেন্ট রসিদটি, কারণ এটি প্রিন্ট অবশ্যই করবে, কারণ ফিউচার রেফারেন্সের জন্য। কারণ এই যে এখানে এআইএন নাম্বারটি আছে, এই এআইএন নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীতে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে। তাই তোমরা এই ফাইলটিকে সেভ করে রাখবে। এবার তো আবেদন হয়ে গেল, এবার পেমেন্ট করার জন্য দেখো পাশে লেখা আছে পে, এই যে পে বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা পে বাটনে যখন তোমরা ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাকে যে 410 টাকা পেমেন্ট করতে লাগবে সেই অ্যামাউন্টটি এখানে শো করছে। আর উপরে দেখো একটি অপশন আছে, এটি হচ্ছে প্রিভিউ সার্টিফিকেট। তো তোমরা যে তথ্যগুলি ফিল আপ করলে সেই তথ্য ফিল আপের এগেনস্টে যে সার্টিফিকেটটি হবে সেই সার্টিফিকেটটি কিন্তু এখান থেকে প্রিভিউ করতে পারো। তো প্রিভিউ করার জন্য এখানে ক্লিক করবে, তারপর এখানে চলে আসবো পে, এই যে পে বাটনটি আছে এখানে পে বাটনে ক্লিক করলে আমরা বন্ধুরা পে বাটনে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু এরকম একটি অপশন আমাদের সামনে চলে এসেছে, যেখানে দেখতে পাচ্ছ চুজ পেমেন্ট অপশন বলে, আর পেবল অ্যামাউন্ট 410 টাকা, এবং এখানে অনেকগুলি অপশন আছে যেখানে স্ক্যান অ্যান্ড পে করতে পারো, কার্ডের মাধ্যমে পেমেন্ট হতে কার্ডের মাধ্যমে পেমেন্ট হবে, নেট ব্যাঙ্কিং আছে, ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট হবে, আর এখানে হোয়াটসঅ্যাপও আছে। তো আমি এখান থেকে স্ক্যান অ্যান্ড পে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে বারকোডটিকে জেনারেট করে নিচ্ছি। জেনারেট করা মাত্র দেখতে পাচ্ছ এখানে অ্যামাউন্ট 410 টাকা, এবং নিচে এখানে টাইম চলছে। এই সময়ের মধ্যে কিন্তু এই বারকোডটি স্ক্যান করে তোমাদেরকে পেমেন্টটি করতে হবে। তো বন্ধুরা আমার পেমেন্টটি সাকসেস হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছ অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্ট সেই রিসিপ্টটি কিন্তু এখানে শো করছে। তোমরা চাইলে এখান থেকে এই কপিটিকে প্রিন্ট করে নিতে পারো। তো আমি এখান থেকে প্রিন্ট করছি না, তো সোজা এখান থেকে করে দিচ্ছি হলো ফিনিশ করে দিচ্ছি। ফিনিশ করা মাত্রই পেজটি কিন্তু রিডাইরেক্ট হয়ে আবার ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে আসবে, এবং আসার পর তোমরা দেখতে পারবে এখানে কিন্তু যে সার্ভিস নেম নামটি শো করবে, অর্থাৎ ট্রেড লাইসেন্স, এখানে এআইএন নাম্বারটি শো করবে, অ্যাপ্লিকেন্টের নাম এখানে শো করবে, অ্যাপ্লিকেন্টের ডেট অর্থাৎ আজকে 17 তারিখ, তো 17 তারিখ আমি আবেদন করছি, তো এই ডেটটি এখানে শো করছে, এবং দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু পেমেন্ট করার সাথে সাথে অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তোমরা ট্রেড লাইসেন্স ই ডিস্ট্রিক্ট 2.0 থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে, অর্থাৎ পেমেন্ট করা মাত্রই অ্যাপ্রুভ হয়ে যায়। দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড বলে অপশন আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে অপশনটি নীল রঙের, এটি হলো সেই সার্টিফিকেটের চিহ্নটি। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি তো সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। দেখো উপরে লেখা আছে ডাউনলোড আউটপুট ডকুমেন্ট। তো আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করা মাত্রই কিন্তু যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্সটা আমার শো করছে। কিছুক্ষণ আগে কিন্তু আমি এটি তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু এখানে যে সার্টিফিকেট নাম্বারটি ছিল না, যেই বললাম পেমেন্ট করার পরেই কিন্তু তোমাদের এই সার্টিফিকেট নাম্বারটি জেনারেট হবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বারটি আছে। তো বন্ধুরা দেখলে কিভাবে ট্রেড লাইসেন্স আবেদন করতে হয় তার স্টেপ বাই স্টেপ প্রসেস। ট্রেড লাইসেন্সটি আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমার ডেসক্রিপশনে লিখে জানাবে, ডেসক্রিপশন তোমাদের জন্য খোলা আছে। আর ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়েও আমাকে কমেন্ট করবে। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।